সকল বন্ধুকে জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য আমরা রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে এসেছি। এখান থেকে 100% কমন আসবেই। প্রথমে 8 মার্কসের প্রশ্নগুলো দেখা যাক। প্রথম অধ্যায় থেকে আছে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ওপর বিশ্বায়নের প্রভাব এবং জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়সমূহ আলোচনা করো, নির্দেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতীয় স্বার্থের ভূমিকা কী। পঞ্চম অধ্যায় থেকে আছে উদারনীতিবাদের ধারণা ও মূল নীতি অথবা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য এবং গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহের তত্ত্ব। পঞ্চম অধ্যায় থেকেই আছে গান্ধীজির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র সম্পর্কিত নয়া উদারনীতিবাদের তত্ত্ব এবং মার্ক্সের রাষ্ট্র ও বিপ্লব তত্ত্ব। ষষ্ঠ অধ্যায় থেকে আছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ব্যাখ্যা করো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বৈশিষ্ট্যগুলি লেখো, বিচার বিভাগের কার্যাবলী কী, বিচার বিভাগের স্বাধীনতা কিভাবে রক্ষিত হয় এবং বিচার বিভাগীয় অতিসক্রিয়তা কাকে বলে, ভারতের উদাহরণ সহ লেখো। সপ্তম অধ্যায় থেকে আছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, অপসারণ পদ্ধতি, রাষ্ট্রপতির একজন নাম সর্বস্ব শাসক ব্যাখ্যা করো, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আলোচনা করো, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা কার্যাবলী, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গঠন ক্ষমতা ও কার্যাবলী। অষ্টম অধ্যায় থেকে আছে লোকসভার ক্ষমতা ও কার্যাবলী, রাজ্যসভার ক্ষমতা ও কার্যাবলী, কেন্দ্রের দ্বিপরিষদ আইনসভার প্রয়োজনীয়তা, পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী। নবম অধ্যায় থেকে আছে সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিচার বিভাগীয় স্বাধীনতা, লোক আদালত গঠন ক্ষমতা মূল্যায়ন এবং ক্রেতা সুরক্ষা আদালত গঠন ক্ষমতা ও মূল্যায়ন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।